মহাধামাকা পর্ব। মেডিকেল কলেজে টিচার হিসেবে সুদীপার মুখোমুখি হয় উর্মির ছেলে দীপ, আর দীপের কাছ থেকেই সুদীপা তার নিজের আসল পরিচয় জানতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব আগামী পর্বগুলোতে। আদিত্য সুদীপাকে কলেজে পৌঁছে দিয়ে নিজের হাতে তার হেলমেটটা খুলে দেয়, আর তখন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় দেখা যায় নতুন রূপের দীপ সেই কলেজে হাজির হয়, আর তখনই সাইড থেকে সুদীপাকে দেখতে পেয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? এই মেয়েটাকে দেখতে একদম বড় মায়ের মতন। মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে দীপ সেদিকে এগিয়ে যেতে থাকে। আদিত্যকে বিদায় দিয়ে সুদীপা ভিতরের দিকে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দীপ সুদীপাকে খুঁজে পায় না। অন্যদিকে আদিত্য সুদীপাকে কলেজে ঢুকিয়ে দিয়ে বাইক নিয়ে সোজা স্বর্ণের দোকানে চলে যায়। সেখানে গিয়ে সুদীপার ছবি দেখে বলে ওঠে, কিছুদিন আগে এই মেয়েটা একটা চেনার লকেট বিক্রি করেছে, সেই চেনার লকেটটা আমার চাই। তখন স্বর্ণকার বলে ওঠে, ওটা তো আর পাওয়া যাবে না স্যার, মেয়েটাকে আমি প্রথমেই বলেছিলাম বিক্রি করলে কিন্তু আর ফেরত পাবেন না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আদিত্য বলে ওঠে, আমি একজন পুলিশ অফিসার, তাই আপনি সেটা দিতে বাধ্য। এখন যদি সেই চেনার লকেট না বের করেন তাহলে কিন্তু আমি এই দোকানে রেড ফেলব। পুলিশের নাম শুনে স্বর্ণকার ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, স্যার রাগ করবেন না, আমি এক্ষুনি চেনটা নিয়ে আসছি। আসলে চেনটা পুরনো, দামও অনেক বেশি, কিন্তু আপনি চিন্তা করবেন না। এরপর স্বর্ণকার পাশের দোকান থেকে সেই চেনটা নিয়ে এসে আদিত্যর হাতে দেয়। আদিত্য তখন মোটা অঙ্কের টাকা দিয়ে সেই চেন নিয়ে বেরিয়ে পড়ে, আর মনে মনে বলতে থাকে, একজন বাইরের মানুষের জন্য যা করেছেন এটা আপনার প্রাপ্য। আপনার মনটা সত্যিই অনেক ভালো। আমি মনে হয় আস্তে আস্তে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। এই ভাবনা নিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আদিত্য। অন্যদিকে দেখা যায় সুদীপার ক্লাস শুরু হয়ে গেছে। সেই ক্লাসের টিচার হিসেবেই প্রবেশ করে দীপ। দীপ সকল ছাত্রছাত্রীদের মাঝে সুদীপাকে দেখা মাত্রই চমকে ওঠে এবং মনে মনে বলে, এত হুবহু আমার বড় মা। এরপর দীপ সকলের সামনেই সুদীপাকে দাঁড় করিয়ে বলে, তোমার নাম কি? তখন সুদীপা বলে ওঠে, আমার নাম সুদীপা। এই নামটা শুনে দীপের মনে পড়ে যায় তার রূপা দিদিভাইয়ের দুটি মেয়ের মধ্যে এক মেয়ের নাম ছিল সুদীপা, যাকে দেখতে একদম বড় মায়ের মতো। তাহলে কি এটাই রূপা দিদিভাইয়ের মেয়ে সুদীপা? দীপ মনে মনে ভাবে, আমাকে ওর সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেলে দীপ পেছন থেকে সুদীপাকে ডাকে। সুদীপা এসে বলে, জি স্যার বলুন। তখন দীপ তার ফোন থেকে বড় মায়ের ছবি বের করে দেখায়। ছবিটা দেখা মাত্রই সুদীপা চমকে ওঠে এবং বলে, ইনি তো হুবহু আমার মতো দেখতে। দীপ তখন বলে ওঠে, আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আমাদের পরিবারের কোনো না কোনো সম্পর্ক আছে। আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই। তখন সুদীপা কিছুটা রেগে গিয়ে বলে, স্যার আমার পরিবার সম্পর্কে জানার কিছু নেই, আমার একজন বাবা ছিল, সেও মারা গেছেন। এই কথা শুনে দীপ অবাক হয়ে যায়। তাহলে কি এবার দীপের মাধ্যমে সুদীপার আসল পরিচয় সকলের সামনে আসবে? আপনাদের কি মনে হয়? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।